হচ্ছে না, চোখে আর একটা নজরে পড়ে গেল, কিন্তু ভাবলাম যে এই প্যান্ডেলটা কেন মিস করে যায়, তোমাদের কেন দেখাবো না জায়গা। 85% পুরো কাজ হয়ে গেছে ভাই, 85%। তো এখনই এই মানে মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো ঘুরে ঘুরে সেই একটা বছর পেরিয়ে আবার সেই বছর চলে এলাম। তো কিন্তু বাই দেবে তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলো সাউথে পুজো, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো সেই ব্লগটা হচ্ছে নর্থে পুজো। তোমরা কি জানো যে নর্থে কোথায় কোথায় কী পুজো হচ্ছে না হচ্ছে, কোথায় কী থিম হচ্ছে? সেই জন্য আমি এসেছি তোমাদেরকে পুরো ফুল গাইড করে দেওয়ার জন্য। আর আমাকে যদি দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। হ্যাঁ, কোথায় কী প্যান্ডেল হয়েছে না হয়েছে সব কিছু ডিসক্রিপশনে লোকেশন থাকবে। চলো এবারে দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। এই সেই মাঠের মধ্যে হয় সেই পুজোটা। তো এখনও প্যান্ডেলটা চালু হয়নি, তো জলদির মধ্যে চালু হয়ে যাবে। আর পুজো আর 1.5 মাস বাকি আছে, চলে যাবে নেক্সট প্যান্ডেলের দিকে। সাদা মেঘের জারি জুড়ি আশ্বিনের ওই কাশ ফুলেতে সেজে ঢাকের কাঠি উঠলো কেমন বেজে। আজকে তোরা ভুলে আজকে না হয় কাকু করে কাজ বুঝি তো আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলে চলে এলাম। তো প্যান্ডেলের এখনও ঠিকঠাক ঢাঁচার মধ্যে রেডি আছে প্যান্ডেলটা। ম্যাক্সিমাম এখান দেখেন একটা ছবি একটা আছে, তো ছবিটা তোমরা গেস করো তো এটা ছবিটা কিসের। তো বাই দ্য ওয়ে তোমরা জানি গেস করতে পারোনি, তাও আমি বলে দিচ্ছি এই থিমটা যেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আর এইদিকে দেখো একটা মানে জলাশয়ের পর আছে, কিন্তু জলাশয় কিন্তু ওইখানে লাইটিংয়ে কাজটা করা হবে, দেখতে পুরো সেই হবে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। আর একটা প্যান্ডেলের দিকে চলে এলাম, ওই কলেজ স্ট্রিট থেকে কাছাকাছি ম্যাক্সিমাম 1 কিলোমিটার দূরত্বে আছে। তোমরা মানে আরামসে হেঁটে চলে আসতে পারবে। তো হেঁটে আসো তাহলে ম্যাক্সিমাম 1 কিলোমিটার বা লাগবে, আর যদি গাড়িতে বা কিছুতে আসো তাহলে ম্যাক্সিমাম 700 মিটার বা 600 মিটার বা লাগবে, কারণ গাড়িতে একটু জলদি হবে। কিন্তু এইখানে প্যান্ডেলটা ভাই সেই লেভেলের, মানে একটা অসাধারণ প্যান্ডেল ভাই। এই প্যান্ডেলটা কিছুটা মেটালে কাজ করে, এখন থিমটা বলছি না, এই প্যান্ডেলটা কিছুটা মেটালে কাজ দিয়ে করা হয়েছে। দেখে না, যেমন এই যে যেমন দেখছো, এখন নিচে এটাকে ওল্ডিং করে বানানো হয়েছে। আর কিছুটা বাঁশেরও কাজ হয়েছে, দেখো এই দিকটাতে কিছুটা বাঁশ দিয়ে আর মেটালের কাজ দিয়ে দুটোকে নিয়ে একসাথে তৈরি করা হচ্ছে। আর এই বছর এইখানে থিমটা মানে আগুন লাগা, মানে এই যে মেটালে এটা দেখালাম যেটা, এখানে লাইটিং কাজ হবে পুরো এটাতে। হ্যাঁ, আর দেখতে ভাই পুরো সেই লাগছে। এইখানে থিমটা হচ্ছে মানে, তো এখানে যে থিমটা হচ্ছে মানে দেখতে পুরো সেই লেভেল হচ্ছে থিমটা ভাই। গেস করো, আশা করছি বলতে পারবে কমেন্ট বিলো। তা আমি বলে দিচ্ছি, এখানে থিমটা হচ্ছে লাস বিগসে গোলক। তো ঘুরতে ঘুরতে এমনই একটা জায়গায় এসে পৌঁছালাম, সেটা হচ্ছে তোমরা সবাই জানো কলকাতাবাসী হয়ে নর্থে যারা আছো, মানে নর্থের লোকরা তো সবাই জানো যে আমি আছি এখন ভাই শোভাবাজার মানে রাজবাড়ি। শোভাবাজার মানে এক কথায় বলতে গেলে রাজবাড়ি। আর রাজবাড়ি যে পুজো মানে ধুমধাম করে পুজোটা হয়, দুটো বাড়ি পাশাপাশি মিলিয়ে যে পুজোটা হয় মানে সেই লেভেলে হয়। মেট্রো থেকে 300 মিটার দূরত্বই কাছাকাছি আছে এই রাজবাড়ি। আগে কি হতো ব্রিটিশ আমলে খালি রাজবাড়িতেই পুজোটা হতো, আর সবাই লাইন দিয়ে আসতো পুজো দেখতে। কিন্তু এখন সব জায়গাতে মানে পুরো জায়গা জুড়ে পড়ে নানা ধরনের নানা থিম আমরা দেখতে পাই। এবার চলে যাব নেক্সট প্যান্ডেলের দিকে।
ঘুরতে ঘুরতে আর একটা এমন জায়গায় এসে পৌঁছালাম, তো এই জায়গাটা তোমরা সবাই জানো, আহেরিতলা। এই জায়গার যে প্যান্ডেলের যে থিমটা, মানে মাইন্ড ব্লোয়িং, অসাধারণ লেভেলের থিম একটা। মানে ভিতরে যখন আমরা ঢুকি, মানে প্রবেশ করি ভিতর থেকে, তখন আমাদেরকে বলে না দাদা তোমরা ফুটেজ নিতে পারবে না বলে। তো আমরা সেই ওইখান থেকে একটু হাইড করে, কিন্তু পুরোটাকে হাইড করে ওরা বানাচ্ছে, কিন্তু একটু লুকিয়ে গোপনে বানাচ্ছে। এখানে একটা বিগেস্ট একটা অনেক বড় একটা কিছু হতে চলেছে। আর এইখানে এই বছর থিম হচ্ছে খেয়াল শত্রু বৈতরণী। মানে তোমরা যারা যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো অবশ্যই। হ্যাঁ, কিন্তু অসাধারণ লেভেলের যে পুজোটা হচ্ছে, মানে সেই যারা নর্থে এই সাইডে যারা আছো, আহেরিতলা কেউ মিস করবে না, অবশ্যই এসো এই প্যান্ডেলটাকে আর ভিজিট করে দাও। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎ প্রাণে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা। তো আমরা এখন নেক্সট প্যান্ডেলের দিকে চলে এলাম। আহেরিতলার থেকে ডাইরেক্ট একদম কুমারটুলি। বেশিটা দূরত্ব নয়, সামনাসামনি। কুমোরটুলিতে দুটো পুজো হয়, এটা হচ্ছে কুমোরটুলি পার্কে আর ওটা হচ্ছিল কুমোরটুলি সর্বজনী। তো এই বছরে দেখতে পাচ্ছ থিমটা, মানে বাস দিয়ে এখনও ম্যাক্সিমাম সেই লেভেল এখন স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে অলরেডি। থিমটা থিমটা কিসে থিমটা আমাদেরকে এখানে কমিটি মেম্বার দাদারা বলেনি কিছু, তো ওরা বললে এখনও থিম ডিসকাস করা হয়নি, এটার মধ্যে কী থিম হবে। যে থিমটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, এখন অলরেডি এখন নতুন একটা থিম হবে। তো সেই থিমটা এখন ডিসকাস করা হয়নি, তো কিসের ওপরে হবে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে এটা বেশ ভালোই হবে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে। তো সেই জায়গাতে তোমরা মানে নামটা সবাই শোনা কথা, হ্যাঁ, তো মানে নামটা সবাই জানো, মানে একটা ফেমাস জায়গার নাম, মানে সেই জায়গাটা হচ্ছে কুমারটুলি। হ্যাঁ, তো এই কুমারটুলিতে মানে দেখছো পেছন দিয়ে এখনও মানে প্যান্ডেলের স্ট্রাকচার রেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু ভিতরে সেরকমভাবে কাজ হয়নি সেরকম। হ্যাঁ, তো এখন আমি এখানে থিমটা তোমাদেরকে আমি বলবো না, তোমরা বলবে, আমি বলে দিচ্ছি। এখানে থিমটা হচ্ছে ক্ষুধা। তো শুনে নামটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু এবারে পুজোর টাইমে দেখতে পাবো যে মানে প্রত্যেক বছরই তো একটা ভালো একটা থিম দেখতে পাই আমরা, কিন্তু এই বছর যে নাম রেখেছে ক্ষুধা, তো এর সাথে মিনিং রয়েছে কিছু না কিছু। কিন্তু পুজোর টাইমে যখন আসবে তখন এই প্যান্ডেলটা অবশ্যই দেখে যাও, কিন্তু মিস করো না, কিন্তু খুব সুন্দর একটা থিম দেখতে পাবে তোমরা। তো কুমারটুলি পরে আমরা চলে এলাম বাগবাজার। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 1.5 মাসের পর পুজো, 1.5 থেকে নিয়ে 2 মাসের পর পুজোটা বাকি আছে। হ্যাঁ, তো এখনও ম্যাক্সিমাম পুরো ঠিকঠাক ঢাঁচার মধ্যে রেডি হয়ে আছে। তো তোমরা যারা এখানে বাসিন্দা যারা আছো, তারা এই প্যান্ডেলটা তো মিস তো করবেনই না। কিন্তু এতটা জানি, যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, এইখানে নামটা ফ্ল্যাশ করছে। হ্যাঁ, তো অবশ্যই গুগল ম্যাপে ক্লিক করে, মানে ডিসক্রিপশানে লিঙ্ক ক্লিক করে অবশ্যই এখানে চেক আউট করে চলে আসতে পারবেন, কোনো কিছু প্রবলেম হবে না। আর এইখানে যে থিমটা হচ্ছে, এখনও এখানে যে কমিটি মেম্বার দাদারা আছে, তো সেরকম থিমের নিয়ে কিচ্ছু বলেনি ওরা। হ্যাঁ, কিন্তু আশা করছি এখানে একটা ভালো একটা পূজা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এত সুন্দর একটা ঢাঁচা দেখে পরে ওটাই লাগছে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। দ্বিতীয় আসলে তুমি শরতের লগনে, হৃদয় গহনে। আসলে তুমি শরতের লগনে, হৃদয় গহনে। তো ঘুরতে ঘুরতে আর একটা প্যান্ডেলের কাছে চলে এলাম। তো এইটা হচ্ছে উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান। হ্যাঁ, তো এখনও দেখো এইটা পুরোটা টোটালি হাইট করে বানানো হচ্ছে, মানে সাইডটা দু সাইডে পুরো তিরপল বেস করে মানে প্রাইভেট করবো বানানো হচ্ছে, কিন্তু থিমটা খুবই অসাধারণ থিম হচ্ছে।
হ্যাঁ অনেকটা কাজ এগে বেড়ে গেছে, ম্যাক্সিমাম 85% কাজ আগে বেড়ে গেছে অলরেডি। হ্যাঁ তো ইউনিক একটা থিম হচ্ছে, তো সেই যখন আউটপুট যেমন দেবে এনারা যখন আউটপুটটা দেবে তখন ঠিক আমরা পুজোর টাইমে জানতে পারবো যে আসলে কি হতে চলেছে। এটা এখন একটা প্রাইভেট রইলো, এবার চলে যাবো নেক্সট লোকেশনে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। নর্থে পুজো দেখতে 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 অনেকটা পেছন থেকে চলে এসেছি। সেই প্যান্ডেলটা এখন লাস্টে বাঁচিয়ে রেখেছিলাম যাতে তোমরা ভিডিওটা স্কিপ করে জানি স্কিপ মারবে, সেই জন্য এই প্যান্ডেলটা বাঁচিয়ে রেখেছিলাম। এখন আমরা চলে এসেছি শ্রীভূমিতে। তো শ্রীভূমিতে আগে বছরে যে প্যান্ডেলের থিমটা হয়েছিল আগুন লাগা থিম হয়েছিল, এই বছরও ভাই সেই লেভেলের থিম, মানে আগুন লাগা থিম একদম পুরো। তো তোমরা অবশ্যই গেস করো আর কমেন্ট বিলো করে জানাও যে এখানে থিমটা কী হচ্ছে। বাই দ্য ওয়ে আমি তো বলবো এই থিমটা এখানে কী নিয়ে হচ্ছে। তো তোমরা বালাজি তো অনেকেই শুনেছো, বালাজি ত্রিপতি মন্দির তো শুনেছো সবাই। তো কিন্তু বাই দ্য ওয়ে এইখানে সেই থিমটাই বানানো হচ্ছে। কিন্তু একটা জিনিস এখানে যে দেখো প্যান্ডেলের উঁচুটা মানে হাইটটা দেখতে পাচ্ছ, সেটা এখানে শ্রীভূমির যে পাবলিক আছে তো তারাই জানে যে এখানে কীভাবে মানে স্ট্রাকচার দিয়ে পরে মানে রেডি করছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঁচা বাঁশ দিয়ে আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে। এবার আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেল দমদমের দিকে। আশীর্বাদ দিও ও মা দ্বিতীয়া অষ্টমীতে অঞ্জলি নিও, আশীর্বাদ দিও। সেই আবেগ জাগে আবার, সেই আনন্দে হারাবার। আমরা একেবারে চলে এসেছি। তা আমরা চলে এলাম এখন নর্থের পুজোর মানে দমদম পার্কের দিকে। দমদম পার্ক সর্বজনীন, শোনা কথা যে এইখানেও নাকি খুব সুন্দর পুজো হয়, খুব সুন্দর এখানেও পুজো হয়, কিন্তু থিমটা কেউ রিভিল করছে না। নর্থে যতগুলো পুজো প্যান্ডেল প্রিপারেশন করলাম, হ্যাঁ ততগুলোর মধ্যে কেউ অর্ধেকজন থিম বলছে, কেউ বলছে না আমাদের প্যান্ডেলটা বেস্ট, মানে ওদের হাবভাব দেখে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু প্যান্ডেল রিভিল কেউ করছে না, সবাই তিরপল দিয়ে নাকি বস্তা দিয়ে না টিন দিয়ে ঢেকে রেখেছে। ভাই কী যে হচ্ছে আমি নিজেই বুঝে পাচ্ছি না। তো এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়। তোমরা শ্রীভূমি দেখার পর ডাইরেক্ট স্ট্রেট ওইখান থেকে কোনো অটো বা কিছু নিয়ে পরে ডাইরেক্ট এখানে চলে আসতে পারে। এখানে খুব সুন্দর লাইটিংয়ের কাজ হয়। এবার চলে যাবো নেক্সট লাস্ট প্যান্ডেল। চলে এবার দেখা হচ্ছে লাস্ট প্যান্ডেলে। জয় মা দুর্গা, তোমরা যখন ভিডিওটা দেখতে এসেছো তখন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, একটা কমেন্ট করে জানাবে যে এতদূর পার্টটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো করে দাও। আমরা ভাবতেও পারিনি যে দমদম ভারত চক্র এত সুন্দর একটা আমাদের জন্য একটা থিম রেখেছে বলে। হ্যাঁ তো থিমটা একটু গেস করো, তোমাদেরকে আমি 3 সেকেন্ড দিচ্ছি, 1 2 3। কিন্তু জানি তোমরা যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট বিলো করো, কমেন্টে জানাও যে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল বলে। তো এই প্যান্ডেলটা হচ্ছে ঘোষলি প্যান্ডেল। হ্যাঁ তো যখন পুজোর টাইমে আসবে, যখন দমদম পার্কের সামনে আসবে, ওইখান থেকে কিছুটা হেঁটে ম্যাক্সিমাম 300 মিটারের কাছাকাছিতে এই প্যান্ডেলটা আছে। এই প্যান্ডেলটা কেউ মিস করবে না, কিন্তু একদম সেরা সেই লেভেলে। কিন্তু দেখো এটার মধ্যে মেটালের কিছু কাজ দিয়ে কাজ করা হচ্ছে আর বাসের কিছু কাজ করা হচ্ছে, আর দুম দাঁড়াক্কা কাজ চলছে একদম। রাত দিন কি বা জল বৃষ্টি কি পুরো দুম দাঁড়াক্কা কাজ চলছে। তো চলে যাও লাস্ট প্যান্ডেল, যেটা তোমরা এতক্ষণের জন্য ওয়েট করেছিলে। তোকে 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 ভালোবাসবো, প্রেমের মুখে থার্মোমিটার গুজে। তো ফাইনালি আমরা ভেবেছিলাম এটা লাস্ট প্যান্ডেল রাখবো বলে, কিন্তু ভাই দমদমের প্যান্ডেল শেষই হচ্ছে না। চোখে আরেকটা নজরে পড়ে গেল, কিন্তু ভাবলাম যে এই প্যান্ডেলটা কেন মিস করে যায়, তোমাদের কেন দেখাবো না জায়গাটা। এইটা হচ্ছে দমদমের ঠিক একটু পেছন দিকেই আছে। এই বছর এখানে থিমটা হচ্ছে মুক্তধারা, মানে ধস, মানে সেই লেভেলে। দেখো এখন ম্যাক্সিমাম 85% পুরো কাজ হয়ে গেছে ভাই, 85%।
তো এখনই এই মানে স্ট্রাকচার চলে এসে আর মধ্যে ভাই কি হবে সেটা মাইন্ড ব্লোয়িং, মানে সেরা সেরা সেই লেভেলে। তোমরা যারা যারা দমদমবাসী হয়ে এই প্যান্ডেলটা মিস করতে ভুলো না। তরুণ সংঘ ক্লাব ভাই সেই লেভেলে প্যান্ডেলটা ছিল। হ্যাঁ, তোমরা দেখে নিলে তোমাদেরকে পুরো গাইড করে দেওয়া যে নর্থে কোথায় কি প্যান্ডেল হয়েছে না হয়েছে। হ্যাঁ, তো তোমাদের আশা করছি কোনো কিছু প্রবলেম হয় না। ভাই তোমাদের জন্য এত মানে খেটে খুঁটে এই ভিডিওটা নিয়ে এলাম। তোমরা দেখছো হয়তো 10 মিনিট বা 20 মিনিট বা 5 মিনিট বা 8 মিনিটের ভিডিও দেখছো। ভাই এই ভিডিওটার মধ্যে অনেক কিছু পরিশ্রম করা হয়েছে, খালি যাতে তোমাদের যাতে কোনো কিছু প্রবলেম যাতে না হয়। কিন্তু একটাই কথা বলবো, তোমরা এই মানে আমাদের পরিশ্রমটাকে সাকসেস করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পেজটাকে ফলো করে দাও, আর বন্ধুদের সব শেয়ার করে একটা কমেন্ট করো, লাইক করো। চলো দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকু। ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো।